টিএইসি এর পরবর্তী ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে হয়, কি দিয়ে হবে? টিএইসি এর পরবর্তী ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে টিএইসি এর উচ্চারণ হবে এই যে কনসোনেন্ট থাকলে এই যে দা, এই যে। সো টিএইসি এর আল্লাহ বাঁচাও বাঁচাও। স্কুলের বইতে যেটা দেয়া আছে ওইটা হলো ভুল দেয়া আছে, যে ভাওয়েলের আগে এন, কনসোনেন্টের আগে এ বসে। কেন ভুল আছে ধরাই দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা একটা ওয়ার্ড লিখি, যেমন স্কুলের বইতে ছিল ভাওয়েলের আগে কি বসে? এন বসে, কনসোনেন্টের আগে এ। এখন আমরা এটা উদাহরণ দিলাম, এইচ ও ইউ আর, তাহলে এর আগে এ বসবে না এন বসবে? স্কুলের বইতে আছে কনসোনেন্টের আগে এ বসে, তাহলে আওয়ারের আগে কি বসবে? এ। এখন দেখো এটা আছে রং। হ্যাঁ, কেন রং হলো? এই দেখো এইচ না, এটার সাউন্ডটা দেখো, এই যে শুরুতে কি সাউন্ড আছে? আ। কি সাউন্ড? আটা কি সাউন্ড? যদি ভায়েল সাউন্ড হয় তো আমরা বললাম কি ভায়েল সাউন্ডের আগে এন বসবে, তাহলে এখানে বসবে এন আওয়ার। আজকে আর্টিকেল রেকর্ড নিছি কি জন্য? দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে অনেকজন আসে নাই ডিউ টু এক্সাম। সেকেন্ড কারণ হচ্ছে যারা 3 আছে বা 2 এর আছে তাদের অনেকজনের এক্সামে এটা আছে যে আর্টিকেল। সো ক্লাস 2 3 লেভেল অনুযায়ী আমি বুঝাবো, আশা করি বুঝতে পারবে। সো লুক এট দ্য স্ক্রিন। আমরা আজকে করব আর্টিকেল। সো আর্টিকেলের ডেফিনেশন, আর্টিকেল কাকে বলে? যার দ্বারা কোনো ব্যক্তির সকল শব্দ, বাহ, বলো 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 বলো। যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে তা নির্দিষ্ট বা অনির্দিষ্ট নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। ওকে, সো কেউ 3 ইডিয়টস মুভি দেখছো? Yes sir. এই যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেশিন, ও সে একদম সেম ওই আর্টিকেলের ডেফিনেশনটা ওরকম দিল। এখন আমরা ওইটা তো একাডেমিকে ওরকম লিখবে, আমি যাতে তুমি ক্লিয়ারলি আর্টিকেলগুলোর পজিশনটা ঠিক করতে পারো এই জন্য আমি সিম্পলি বোঝাচ্ছি। আমরা বুঝলাম হচ্ছে এ, অ্যান এবং দি, এই তিনটাকে আর্টিকেল বলে। ঠিক আছে? কয়টাকে বলে? তিনটাকে বলে। তো আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। ইনডিফিনিট আর্টিকেল তিনটিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। বাহ, ওই অন্যরা কেন 100তে 100 পায় এখন বুঝলাম, একদম ফুল কপি পেস্ট মারে, একদম ফুল মুখস্থ। সো ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেলের কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট অর্থে এটা থেকে ইনডিফিনিট আর্টিকেল বলে। নির্দিষ্ট করে বোঝালে ইনডেফিনিট আর্টিকেল বলে? নির্দিষ্ট করে ইনডিফিনিট আর্টিকেল বোঝায় না, অনির্দিষ্ট করে। সো ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ওয়েট রুকো যারা, আর ডেফিনিট মানে কি? যে আর্টিকেলের কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট বস্তু থেকে ইনডিফিনিট আর্টিকেল। নির্দিষ্ট। এখন দেখো ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুইটা, এ অথবা এন, আর ডেফিনিট মানে হচ্ছে দি। এখন অনির্দিষ্টটা কি? অনির্দিষ্ট হচ্ছে, এখন সাইমা আসার সময় বলল আই স আ বার্ড। সাইমা একটা পাখি দেখেছে, ও কি বলছে কোন পাখি দেখছে? যে কোনো পাখি হইতে পারে। তো যে কোনো অনির্দিষ্ট না, এই যে অনির্দিষ্টর জন্য এখানে এ বসলো। ঠিক আছে? আবার এইটা শুনে জাসিয়া বলল যে আমি গাড়ি থেকে উকি মেরে আই স দা ব্ল্যাক বার্ড, একটা কালো পাখি দেখছি। নির্দিষ্ট করে দিল না কি পাখি? কালো পাখি। এই যে নির্দিষ্ট করে বুঝাইলে সেটা হচ্ছে দি, আর অনির্দিষ্ট বুঝাইলে এ অথবা এন। লেখা লাগবে না, বুঝে নাও। নির্দিষ্ট করে বুঝাইলে দি, আর অনির্দিষ্ট বুঝাইলে এ অথবা এন বসবে। এখন কার পূর্বে বসবে? নাউনের পূর্বে। এই যে বার্ড কি? পাখি। তো নাউনের পূর্বে বসে এ, এন অথবা দি। তো আর্টিকেল কার পূর্বে বসে?
গুড, ভেরি গুড। এখন আসো, নাউন কি? নাউন হচ্ছে নয়নে যাহা দেখা যায় তাহাই নাউন। নাউন ইজ আ নেম অফ এনিথিং। এখন এই নাউনের পূর্বে বিশেষ করে ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এ বসবে না অ্যান বসবে, এটা যথেষ্ট একটা কনফিউশন আছে। কার পূর্বে বসে আর্টিকেল? নাউনের পূর্বে। তা আমরা ইনডেফিনিট আর্টিকেল যদি নিই সেটা হচ্ছে এ এবং অ্যান, এই দুইটা কার পূর্বে বসবে এটার সমস্যা আছে। তো এখন বলো, তুমি বলো এ অ্যান কার পূর্বে বসে? এ কনসোনেন্টের পূর্বে বসবে এন্ড ভাওয়েলের পূর্বে। হ্যাঁ, এখন চুপ করো, তোমার ভুলটা ধরা দিচ্ছি। তো আমরা হচ্ছে ভাওয়েল গুলো লিখে ফেলি। ভাওয়েল কি? এ, ইউ। হাতের লেখা একটু এদিক ওদিক যাচ্ছে কারণ এটা অভ্যাস নাই তাই। দেখো, এ আমরা যেটা শিখে আসছি সেটা শেখো। আমরা এটার সাউন্ড শিখব। এ এর লং সাউন্ড হচ্ছে এই, শর্ট সাউন্ড হচ্ছে অ্যা। ই এর লং সাউন্ড কি? ই। শর্ট সাউন্ড কি? এ। আই এর লং সাউন্ড আই, শর্ট সাউন্ড ই। বুঝতে পারতেছো না? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো। ও এর লং সাউন্ড হচ্ছে ও, শর্ট সাউন্ড হচ্ছে অ। ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে উ, লং সাউন্ড হচ্ছে উ, শর্ট সাউন্ড হচ্ছে আ। আমরা সাউন্ডটা শিখবো। ওই যে শাফিন যেটা বলছে ওটা ভুল, যে ভাওয়েলের আগে এ বসে, এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, আমরা ওটা শিখবো না। আমরা শিখবো হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। তো ভাওয়েল সাউন্ড আমরা লিখে ফেললাম, যেমন লং সাউন্ড, শর্ট সাউন্ড, প্রত্যেকটা ভাওয়েলে দুইটা সাউন্ড লিখলাম। উদাহরণ দিবে এখানে, যেমন এ টি ই, আমরা এটা কি বলি? এইট। আর এম এ এন, ম্যান, অ্যা। আবার এটা লং সাউন্ড যদি আমরা দিই টি এইচ ই এম ই, এটা কি? থিম। আর টি এইচ ই এম, দেম। তাহলে ই আর এ, বুঝতে পারছো? আই সাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দিই বি আই টি ই, বি আই টি ই, বাইট। আর বি আই টি, বিট। তাহলে আই এর এই যে আইও হচ্ছে ইউ হচ্ছে। ও সাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দিই এন ও টি ই, নোট। আর এন ও টি, নট, অ। ইউ সাউন্ডের ক্ষেত্রে আমরা উ দিলাম, লং ইউ সাউন্ড, এইচ ইউ জি ই, ইউজ। আর শর্ট সাউন্ড দিলাম হচ্ছে এইচ ইউ জি, হাক। তো আমরা পাঁচটা ভায়েল সাউন্ড শিখলাম, পাঁচটার একটা লং সাউন্ড, একটা শর্ট সাউন্ড, মোট 10টা সাউন্ড। তো স্কুলের বইতে যেটা দেয়া আছে ওইটা হলো ভুল দেয়া আছে, যে ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ বসে। কেন ভুল আছে ধরাই দিচ্ছি, হ্যাঁ। তো আমরা পাঁচটা সাউন্ড শিখলাম। স্কুলের অল্টারনেট এখানে আমরা কি শিখলাম, যে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে, কি সাউন্ডের আগে? আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। বুঝতে পারছো? এখন আমরা একটা ওয়ার্ড লিখি, যেমন স্কুলের বইতে ছিল ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে, কনসোনেন্টের আগে এ। এখন আমরা এটা উদাহরণ দিলাম, এইচ ও ইউ আর, তাহলে এর আগে এ বসবে না অ্যান বসবে? স্কুলের বইতে আছে কনসোনেন্টের আগে এ বসে, তাহলে আওয়ারের আগে কি বসবে? এ। এখন দেখো, এটা আছে রং। হ্যাঁ, কেন রং হলো? এই দেখো, এইচ না, এটার সাউন্ডটা দেখো। এই যে শুরুতে কি সাউন্ড আছে? আ। কি সাউন্ড? আ কিসের সাউন্ড? ভাওয়েল না কনসোনেন্ট? আটা কি সাউন্ড? যদি ভাওয়েল সাউন্ড হয় তো আমরা বললাম কি ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে, তাহলে এখানে বসবে অ্যান আওয়ার। বুঝতে পারছো? আওয়ারের আগে অ্যান বসতেছে কেন? কারণ আওয়ারের ক্ষেত্রে যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড না, এটা হলো ভাওয়েল সাউন্ড। বুঝতে পেরেছো?
নেক্সট আরো দেখি কিছু এক্সেপশন আছে নাকি। ইউনিটি অথবা ইউনিভার্সিটি, এগুলো তোমাদের স্কুলের পরীক্ষাতে থাকবে। দেখো ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির আগে কি বসবে? তুমি স্কুলের শিখে আসছো ভায়োলের আগে এন বসে, তাহলে এন হওয়ার কথা না? হ্যাঁ, সেটা কেন পড়েছো? সেটা ডেফিনেশন জানো, এক্সপ্লেনেশন জানো না? তো এটাতে দেখো ইউ, ইউ শুরুতে ইউ সাউন্ড না? হ্যাঁ, তো ইউ এখানে কোনো সাউন্ড আছে ভায়োলের? নাই। ইউ হচ্ছে এই যে এইটা, এটা না, ওয়াই এর সাউন্ড হচ্ছে ইউ, ওয়াই এর উচ্চারণ কি হবে? ইউ এর মতো। তাহলে ওয়াই কি কনসোনেন্ট না? তো কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। এখন বুঝতে পারছো? নট ভায়োলের আগে এন বসবে, কনসোনেন্টের আগে এ বসবে, এরকম না। ভায়োল সাউন্ডের আগে কি বসবে? এন। কনসোনেন্ট সাউন্ডের আগে এ। বুঝতে পেরেছো শাফিন? যেমন আরেকটা দিলাম, ওয়ান, এ হবে না এন হবে? ওকে দেখো, এটা এ হবে কারণ হচ্ছে ওয়া, ভায়োল সাউন্ড আছে। ওয়া হচ্ছে, এটার উচ্চারণ কি? ওয়াটা। তাহলে ওয়া কার সাউন্ড? ডাব্লিউ। ডাব্লিউ কি কনসোনেন্ট না ভাওয়েল? তাহলে এর আগে কি বসবে? বুঝতে পারছো? না বুঝলে বলো। সো আমরা স্কুলের বইতে যেটা আছে যে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, ওটা আমরা নিলাম না। এই ফর্মুলা ফলো করো যে ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। গট ইট? এখন এখানে আরো কিছু এক্সেপশন আছে, কিছু শর্ট ফর্ম আছে যেটাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলি। অ্যাব্রিভিয়েশন কি? শর্ট ফর্ম। শর্ট ফর্ম কি? যেমন উদাহরণ দিলাম, এল এল বি, তারপর হচ্ছে বি এ একটা ডিগ্রি, এম বি বি এস, এফ সি পি এস, তারপরে দিলাম হচ্ছে আরো কি আছে এরকম আর কিছু আছে, এফ সি এ। এই অ্যাব্রিভিয়েশন গুলো হচ্ছে উপাধি, পদবি, ডিগ্রি, শর্ট ফর্ম যেটা আমরা ব্যবহার করি, সেগুলোর আগে এ বসবে না এন বসবে? আমরা এই শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশনে কি সাউন্ড আছে? যদি ভাওয়েল সাউন্ড থাকে, যেমন এল এল বি, এটা আছে ভাওয়েলে? ভাওয়েলে এ দেখি আছে কিনা ভাওয়েল সাউন্ড। আল্লাহ থাকিস, আল্লাহ থাকিস। হ্যাঁ, এই যে কি সাউন্ড এ আছে? হ্যাঁ, যদি এ ভাওয়েল সাউন্ড হয় তাহলে তিনি আমাদের মিসগাইড করেছেন। জাসিয়ার এটা হয়নি, তার মানে এন হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে বি এ, বি এ। এখন বি কোনো ভাওয়েল সাউন্ড আছে? তাহলে এটা ঠিক আছে। এম এ, এম এম কি হবে? এ আছে না? তাহলে কি হবে? এন। এফ এফ, বুঝতে পারছো? সো এই শর্ট ফর্মের ক্ষেত্রে আমরা দেখব শর্ট ফর্মের প্রথম সাউন্ড যেটা, সেই সাউন্ডটা ভাওয়েল সাউন্ড কিনা। যদি ভাওয়েল সাউন্ড হয় এন, যদি ভাওয়েল সাউন্ড না হয়, কনসোনেন্ট সাউন্ড হয় এ। বুঝতে পারছো? সাউন্ড হইতে হবে। এই তো, তা তোমরা এই ইয়েগুলো আর্টিকেল পড়ার আগে সুন্দর করে এই আমি যে আমাদের যে শীট দিছি ভাওয়েল সাউন্ডের, ওইগুলো একটু ভালো করে রিকল করো। এই পাঁচটা ভাওয়েল সাউন্ড যদি তুমি জানতে পারো, তাহলে আর্টিকেল তোমার কাছে একটা নিয়ম, সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ডের আগে এন, কনসোনেন্ট সাউন্ডের আগে এ। আর যদি নির্দিষ্ট করে বোঝায়, পাহাড় পর্বত নদী বই পুস্তক ইত্যাদি যা আছে নির্দিষ্ট করে যদি বোঝায়, তাহলে তার আগে বসবে ডি। নেক্সট, এখন এই বর্ণর
মাথায় একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে দি হবে না দা হবে। এখন বর্ণ তোমার দাদি আছে, তোমার দাদির একটা তোমার তো লেখেনি সিভি দরকার না, সবার জন্যই। সিভি কি? সিভি মানে হচ্ছে চাকরিতে জয়েন করার আগে একটা সিভি বায়োডাটা দিতে হয়, জীবন বৃত্তান্ত। এখন আগামী দিন বর্ণ আসার সময় তোমার দাদির একটা সিভি নিয়ে আসবে। সি মানে হচ্ছে কনসোনেন্ট আর ভি মানে হচ্ছে ভাওয়েল। এখন টিএসি লিখে নিলাম, এখানে একটা পেন লিখলাম, একটা কুত্তে লিখলাম, একটা বিলই লিখলাম, আর এই টিএইচ এর পরে একটা ডিম নিলাম, একটা হাতে হারিকেন আর মাথায় ছাতা নিলাম। এখন দেখো টিএইসি এর পরবর্তী ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে হয়, কি দিয়ে হবে? টিএইসি এর পরবর্তী ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে টিএইসি এর উচ্চারণ হবে এই যে কনসোনেন্ট থাকলে এই যে দা, এই যে। সো টিএইসি এর আল্লাহ বাঁচাও বাঁচাও। সো হ্যাভ ইউ গট ইট? টিএইসি এর পরবর্তী ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, এই যে সি ফর কনসোনেন্ট, তাহলে টিএইসি এর উচ্চারণ হবে এই যে প্রথম দাদির দা। তার মানে টিএইসি এর উচ্চারণ এখানে কি হবে? দা। টিএইসি এর পরবর্তী ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে এই যে দি, এই যে দি, এই যে ডিম। সো দা এগ হবে না দি এগ হবে? স্পিক লাউডলি। Bilingual Learning Center, BLC, Bogura.